প্রশাসনের লোক এখানে উপস্থিত আছে। এই ব্রিজটা ক্রস হইলেই আপনি আমরা মোটটার মধ্যে ব্রিজও ইয়া দেখতো না এমতাই দেখা যায় না অন্য আইলে দেখবা এই ব্রিজও ব্রেক হইতো সামনে ব্রিজ পার হইয়া ব্রেক হইতো বলতেই দেখা যায় না ব্রিজের অন্তে দেখা দেখা যায় না অন্য আইলে দেখা যায় অন্যান্য গাড়ি সংশোধন করতে ছাড়ছে আচ্ছা সংশোধন করতে চাললে 3 মিনিট 3-4 মিনিট এখন আমাদের বাইরে আছে 3 মিনিট বাইরে আছে হ্যাঁ সংশোধন চালার পরে মনু তো হইলো আপনার এই পারে পড়ছে ধরেন এবারে যে ট্রেন টাইম দিলে হলো এই ধরেন একটু আরো 2-3 মিনিট বাড়ায় নেন হ্যাঁ 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 শমশেরনগর না মনু স্টেশনটা পার হওয়ার পরে মনু আরটি লাগাও স্টেশনের মধ্যবর্তী হ্যাঁ 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 শমশেরনগরের পরে তো আপনি 2 মিনিট লাগে হলো মনুর পরে হইলো আপনার ইয়া পারাবর ডিউটি বাড়ি কামরুল স্যার কামরুল তো মানুষ যাবে না আরে কি ফোন দিতাম নাম্বার আছে এই যে পাঠাইছি 01724 গাড়ি কিন্তু 3:30টা ছাইরা দিব এর মধ্যে দেন ফোন দিলো আর নিবা 01724 ওরে মাস্টার অফিসে পাঠাইলে দিতে পারবো এটা তো এইভাবে লাগে না সিলেক্ট না আমরা হেল্প করলে তো 01724 801028 কামরুল হইব अच्छा আসসালাম যে আমি সার্ভিসটা শ্রীমঙ্গল রেলওয়ে থানা থেকে বলছি যে আপনি যে সেট থেকে পারাবর্তে নিয়ে গেছেন পারাবর্তে একটা রানও করেছে আপনার এলিমেন্ট নাম্বার আছে নাকি আপনার কাছে তাহলে করেন গার্ডেন নাম্বারটা দেন আমি হ্যাঁ হ্যাঁ ঢাকা থেকে যেতে রাস্তার মুক্তি তন্ত নিয়েছে সবাই নিজে নি আসসালামু আলাইকুম আপনি তো কি কোন লাইনে ঠিক আছে নো কোন খবর হইলে না যাই রে এবার কিছু আছে নি বুঝেন আমার এটা জয়ন্তীকে কাটছে আর খাইছে কাটছে কোনটায় জয়ন্তীকে নাই তারা তো হইতে পারে পারাবতে ঘটনা ঘটে মাইকে তো জানেন না পারাবতী নেই মহিলার পরিচয় মিলছে নি পরিচয় খেয়ে ওই তো আমরা বাদ পারাবতে ওই রো আমার হেলাল ভাইয়ের বই কোন এলাম গ্যাস সরকার করি তার বিয়া হয়ে গেছে না উড়তা বলে এটা বিয়ার প্রযুক্ত তিন উড়তা প্রযুক্ত বলে লাইভ ওটাই তুমি কিতা লাইভ ওটাই না সিলেটি চ্যানেল সিলেটি চ্যানেল তানবাতি ও বেগুলো আছে না কিটা লগেনি এবারে কিটা জানি জলদি চলো হবে এটি সবই পর্যন্ত আছে ঘটনা কিছু আছে না
তো নেই জামাই বলে বলতে মরে গেছে দু মাসে বাদে 2 মাস আগে গেছে ও জামাই করতে গিয়েছিল ও ইয়ে সত্যি কথা না আগে অনলাইন না মানে বিয়া দিতে নিচ্ছে সে এটা দিলে কি তাহলে দিন না আমটা কি ব্ল্যাকে নিচে গিয়ে নন্দ জামাই কয় টুকরা হয়েছে হিসাব নাই রে ট্যাং দি টুকরা আল্লাহ বড় লেখানো আর কোন বাটে আসাম তাই একবার বাবা তুই ও ইয়ে বন্ধ টুকরা টুকরা রাস্তা হবে না নাই কোনো অস্তিত্ব নাই খালি মাথায় মনে করে পরিচয় মিলছে না নি পরিচয় কিরা মিলছে ও খাবো গুলো ফর্ম পেপার ভিতরে ও সারা ওর খাবো আইডি কার্ড আর বাদে ও সবজি সার্ভে সব পেপার মাথা কিবা কোনো কানে করা নাই নি নাও দেখি না তো এই বাইক না আবার এই বাইক না বাইক আছে কোনো এই বাইক না আবার আই মনে গুড়া আটাই রে বাবা মাথায় ঘুরে আমার এটা দেখলে রে গুড়িয়া রাখি দিছি কিরা ও সেটা দেখো ইফ অবস্থা ফাও না নি ফাও এক টুকরা কুলাউড়া মনু রেলওয়ে স্টেশন ফারইয়া টিলাগাঁও মানে বাগরটিকি মাঠর সাইটেই একজন মহিলা ট্রেনে কাটা পড়ছেন তো তার পরিচয় শনাক্ত হয়েছে তার বাড়ি কোটারকুনা যে মহিলার উপযুক্ত ছেলে সন্তান আছেন তার স্বামী নাই মাথা ঘুরাইনো দেয়ালাত নাই উদ্যানে দিতে না ইনো সে বাজে ওই তুলিও না ভাই তুলিও না ভাই ওই যে একটা চ্যানেল লই যাইছে রে বেটা মহিলার জামাইয়ের নাম গ্যাসমি না 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 বাবার নাম বাবা জামাইয়ের নাম জানি না এমন একটা জায়গার মধ্যে মানে আমার গলা শুকায় পানি তো এক ফোঁটা না ছিল ও দোকান থেকে পানি এনে খাইতে পারবে মসজিদ বাক্কা দূর বাকি অন্য দোকান আছে আপনি পানি যাবেন ওই যে ওই বাড়ির থেকে আনাইতে পারবে আসেন। কাউরে দিয়ে আসেন আমার সাথে আসেন জি পরিচয় শনাক্ত করা হয়েছে উনি কঠার কোনাতে বাড়ি গিয়াস মিয়ার মেয়ে ওনার স্বামী নাই স্বামী মারা গেছেন হেলাল মিয়ার মা মনে হয় আপনার মাতি আর পাবো হারি না মিডিয়া করে খাল গিয়ে মাতো তো আপনার ধরে আমার লাগান আমার খাল কোনটা চলে লোক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম হাজিপুর কুলাউড়া হাজিপুর এবং কুলাউড়া টিলাগাঁও এবং হাজিপুর ইউনিয়নের মধ্যবর্তী বাগেরটেকি নামক স্থান যেটা মনু রেল ব্রিজের উত্তর পাশে একজন মহিলার ক্ষতবিক্ষত হ্রাস রেলের মধ্যে পড়ে আছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন তারা পরিচয় নিশ্চিতে কাজ করছেন আমরা ততক্ষণে আপনাদের সাথে যুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি এখানে উত্তর এলাকার বিভিন্ন জন উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে তারা দেখছেন যে আসলে এই মহিলা যিনি এই দুর্ঘটনায় পতিত হয়েছেন আত্মহত্যা নাকি দুর্ঘটনা সেটা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা নিশ্চিত করবেন পরবর্তীতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এখন এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই অবস্থা জানাতে আপনাদের সাথে আমরা সংযুক্ত হয়েছি
আপনারা দেখছেন যে মহিলার বিক্ষত শরীরের বিভিন্ন অংশ বিশেষ, এই যে একটি গাছের ডাল দিয়ে ডেকে রাখা হয়েছে, পায়ের টুকরো পড়ে আছে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেগুলো সরাসরি একবারে কাছে থেকে দেখানো যাচ্ছে না ফেসবুক অ্যালগরিদমের কারণে। কারণ ফেসবুকে যে রক্ত, লাশ এগুলো দেখলে কিন্তু আবার এই সরাসরি সম্পৃক্ত ফ্রিজ করে দেয়। কিন্তু আমরা যেটুকুই দেখাচ্ছি সেটা কিন্তু কাছে থেকে গেলে আর দেখানো যাবে না, সেই জন্য দূর থেকে ঘটনাস্থল থেকে অবস্থা জানাচ্ছি। আচ্ছা, ওই যে আমরা দারোগা পরিচিত আছেন, তার একটা বক্তব্য লইলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শরীরের বিভিন্ন অংশ বিশেষ ক্ষত বিক্ষত টুকরো টুকরো পড়ে আছে, রেল লাইন ছিটিয়ে। প্রত্যক্ষদর্শী অনেকে আছেন, এখানে স্থানীয় কোটারকোনা বাজারে ব্যবসায়ী রুয়েল ভাই আছেন। ভাই, কী হয়েছে এখানে আনুমানিক আপনি কতটুকু জানেন? এখানে ভাই জানি না, আমি এই মুহূর্তে আসছি। কী দেখছেন এখানে? আপনি যে এগুলা দেখতেছেন আমি এগুলা দেখতেছি। আপনি তো স্থানীয় এলাকার লোক, আপনি ডালাভাবে বলবেন, আমি তো যার গণমাধ্যম থেকে তুলে ধরার চেষ্টা করছি। ভাই, যে মেয়ে মারা গেছে মেয়ে আমাদের এলাকার, এতটুকু জানি। নাম, বাবার নাম এগুলো জানি? বাবার নাম জানি গিয়াসউদ্দিন, ভাইয়ের নাম হেলাল উদ্দিন, বাজারে ব্যবসা আছে সমিলের। আচ্ছা, মানে মহিলাটি এই অবস্থার মধ্যে পতিত হওয়ার কারণ কি মনে করেন? মানে আত্মহত্যা মনে করেন নাকি দুর্ঘটনা? সেটা তো আমরা বলতে পারবো না, তদন্তের পরে বলা যাবে। আসলে প্রত্যক্ষদর্শী সেদিনকে জানতে চাইলাম যে এই মহিলার পরিচয় পাওয়া গেছে অত্র এলাকার গিয়াসউদ্দিনের মেয়ে। তিনি এই পার্শ্ববর্তী এলাকারই গিয়াসউদ্দিন সাহেবের মেয়ে। তো উনি আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনা, সেটা আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন, তারা নিশ্চিত করবেন এবং পরবর্তীতে নাম পরিচয় সহ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে।